পাল্টে হয়ে গেল মদনা। না কিন্তু এই নামে ডাকলে আমি রাগ করি না, কারণ এই নামের মধ্যে একটা অত্যন্ত দামি কথা লুকিয়ে আছে কিন্তু। হ্যাঁ, মদনা মানে হচ্ছে মদ না। বাহ 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 বাহ, দেখুন ওনার নাম ছিল খরাজ মুখার্জি, পেয়েছেন আপনাদের দেওয়া ভালোবাসার ডাকলাম মদনা। আবার তার আবার একটা কিছু, আচ্ছা আমি একটা কথা বলবো, বল। বলাটা ঠিক হবে কিনা জানি না। আচ্ছা তুই বলেই তো ফেল না। না না রাগ করবে না, তুমি রাগ করবে না? না রাগ করবো সত্যি তো? না। দেখো মদনা যেমন তোমার একটা ডাকলাম, হ্যাঁ, এর প্রায় কাছাকাছি তোমার আরো একটা ডাকলাম আছে, কি? মদন। হ্যাঁ মদন বলে ওটাকে। হ্যাঁ ডাকে ডাকে। ডাকে না, এরও একটা খুব গভীর অর্থ আছে। হ্যাঁ বল, খুব গভীর, বল। কিন্তু বলা যাবে না। আরে বলেই না। ফেল না। ওই দেখো তো একেবারে কি রে, এতগুলো লোক এই, তাকিয়ে আছে। বাজে হবে না না। না কিচ্ছু ভাববে না, বল, বলি ফেল। দেখো মদনের অর্থ হচ্ছে মদ অন। আমি সুইচ অফ করার চেষ্টা করছি, সুইচ অন করে দিচ্ছি। আরে আমি অর্থটা বললাম, কি মুশকিল। আচ্ছা কিন্তু একটা কথা আপনাদের বলছি, এখন মদ না বললে আমি কিন্তু কিছু মাইন্ড করি না। ঠিকই বলছি, মদ না বললে আমি কিছু মাইন্ড করি না, কিন্তু মদন বললে কিন্তু আমি মাইন্ড করতেও পারি। তুই ডেকে দেখবি আমার রিয়াকশন কি হয়। আচ্ছা একবার ডেকেই দেখি। ও মদনা, কি হয়েছে? কি হয়েছে? কি গো ভালো আছো? তো সকালে জল খাবার খেয়েছো? মানুষ সকালে জল খাবার কখন খায়? এই 8টা 9টা। আটা নাটা? হ্যাঁ। আমি খাই বেলা 12:30। ও বাবা, তাহলে দুপুরের খাবার? দুপুরে খাবার বিকেল 5:30। আর রাতে? রাতের খাবার রাত 3:30। সে কি গো, তাহলে ঘুমো কখন? ঘুমাই না তো, আমাকে ওনাকে ঘুমোতে দেয় না, এর লেগেই তো আমার মাথা ঘুরে ওঠে। মাথা ঘুরছে, এই বলছে মাথা ঘুরছে নাকি? হ্যাঁ, সকাল থেকে গোপালের মাকে খুঁজে বেড়াচ্ছি, পেয়েছি না গো। চলে গেল। চলে গেল? হ্যাঁ থাকো, গাবতী গয়না, মাথায় সিঁদুর, পায়ে আলতা, চলে গেল। হ্যাঁ, ওটা একটা লোকের হাত ধরে চলে গেল। ও গোপালের মা, তোমার সঙ্গে আমার বোধহয় আর দেখা হলো না। আমরা কাঁদবেন না, কাঁদবেন। ধর ব্যাঙার পুদু, কে কাঁদছে? কে কাঁদছে? এই জেনে রাখ, ঘোড়ায় মারলে লাথায়, ছাড়ে মারলে দুটোয়, আর আমি মারলে রাম নাম সত্য। হ্যাঁ, নামটা জেনে রাখবি, পদ প্রধান। পথ প্রধান। ছাত্রাবস্থা আমি তো একটা কবিতা লিখেছিলাম, প্রথমার্ধে প্রবল বৃষ্টি, ধৈর্য ধরে বসুন, ইস্ট বেঙ্গলের প্রশান্ত মোহনবাগানের পশু। হ্যাঁ, নেলা খেপা নয়, একেবারে প্রতিবাদী ভাবমূর্তি দাদার, পুরো পুরসভা ওনার পকেটে। কি তুই কি আমার মুরগি করছিস নাকি রে? না, হ্যাঁ, বেশি কায়দা করিস না, তোকে পেঁপে দিয়ে চেপে দেবো আমি। এটা দেখেছি। আমাকে মোবাইল দেখাচ্ছে, এরকম 1 ডজন বিদেশি মোবাইল আমার বাড়িতে পড়ছে। আরে মোবাইল না, মোবাইল না, এদিকে এসো, এদিকে এসো। কি? ম্যাটিনি শো দেখাচ্ছি, এই দেখো, হ্যাঁ? এই দেখো, হ্যাঁ? এই দেখো। খুব ফাজিল হয়েছিস তো। এইটা যদি আমি এখন লোকাল কেবলে চালিয়ে দিই কেমন লাগবে? খুব লাগবে রে ভাই, ওর বরটা না একটা গুন্ডা, জানতে পারলে না আমার একটা একটা করে দাঁত তুলে ঘাড় মোটকে জিভ উপরে গঙ্গার জলে ফেলে দেবে। এদিকে এসো। হ্যাঁ? কেন? এদিকে এসো বলছি। কেন? তোমার কাঁধে আমার হাতটা একটু রাখবো। এ চাকরি না আমি ছেড়ে দেবো। দেখুন, আপনাদের সঙ্গে আমার কোনো পার্সোনাল পরিচয় নেই, কিন্তু আপনাদের সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। যে মালটা আমার কাঁধে হাত রেখেছে না, এই মালটা মোটে সুবিধের না। দেখবেন আচমকা আমি আছি, আমার কাঁধে হাত নেই, অথবা ওর হাতটা আছে, আমি নেই। ইস, আমি না তোমার ছেলে? ছেলে? হ্যাঁ, বাপের ছেলে। এ কোন কুয়োকে সে ফেঁসে গেলাম রে? এই কিসের বাপ, কিসের ছেলে? এ কি গো, তোমার একটা সংসার আছে, তোমার একটা ডবকা দেখতে বউ আছে, তোমার একটা সন্তান আছে, আর তুমি জানো না? জানার কোনো শেষ নেই, আর মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চায়, চুপচাপ বসে থাক, কচু পড়া। মার গুড্ডে আর টিচিং দিয়ে চাপ ফু দিয়ে খা। এর মানে কি? এ কি গো, জি জি ভেবে গেছো তো? আরে আমরা তো এখানে অভিনয় করছি। হ্যাঁ? হ্যাঁ, ওই রিয়েলিটি শো দেখো নি টিভিতে, দেখেছো? হ্যাঁ। হ্যাঁ, যেটা শিল্পাশে 3 কোটি টাকা জিতেছিল তো? হ্যাঁ। হ্যাঁ, সে দেখি, সে তো দারুণ ব্যাপার। হ্যাঁ। ওই একটা ঘরের মধ্যে সবাই থাকে, হ্যাঁ। সেখানে ঝগড়াঝাটি করে বা ভালোবাসা করে, আরো কত কিছু।